এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এর থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষীগণ আছেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক বৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। সমস্ত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা করতে পারেন। আপনি কি ইনসিকিউর বোধ করছেন বা আপনাদের দলের আপনি বলেছেন আপনি জানেন না আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া অনুশোচনা প্রার্থনার পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে। তো একই প্রশ্ন যদি জামাত ইসলামের ক্ষেত্রে করা হয়, যে স্বাধীনতা যুদ্ধে তাদের তারপরে ৫৩ বছর পরও তারা মাফ চায়, তো সেক্ষেত্রে তাদের কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জন্য আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে, আর যেটি বলেছেন করা হয়েছে। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম, তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড, সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে। আর এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন ৫ই আগস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল। আপনাকে সেনাবাহিনী যেভাবে বলেছে, সেনাবাহিনীকে এরকম কিছু বলেছে যে শেখ হাসিনাকে তারা কমিটেড, যে শেখ হাসিনাকে ফেরত যেভাবে দিয়েছে পাঠিয়েছে সেভাবে তারা আবার ফেরত আনবে বাংলাদেশে ৬ মাস পরে বা পলিটিক্যাল স্টেবিলিটির পরে। সেনাবাহিনীর বক্তব্যটা কি ছিল আসলে? সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও, অপরাধের ও যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করে নাই। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। তার বেশি সময় ধরে হয়েছে রাজনৈতিক ভাবে
যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড। কোন এজেন্সি, কোন বিদেশি কোন হচ্ছে কোন কর্তৃপক্ষ তাদের কাছে আমরা কমিটেড না। থ্যাংক ইউ। প্রশ্ন আসতেছে, তো এটা আমাদের নতুন প্রজন্মের দায় যে আমরা ৭১-এর পরে আমরা ৭১-এর গণহত্যার বিচারে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারিনি, সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলো, সেটি যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নেওয়ার একটি মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোন প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোন ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাব, পূর্বেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন যে ডিসেম্বরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে, এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে।